চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ। পেঁয়াজ আর শুকনো মরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপর একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, রসুন বাটা ও কাঁচামরিচ কুচি। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম পরিষ্কার করে কেটে রাখা পালং শাক। নেড়েচেড়ে শাকগুলোকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। মাঝখানে একবার নেড়েচেড়ে দিলে দেখবেন পালং শাক থেকে নিজেরাই বেশ কিছু পানি বের হয়ে এসেছে। তাই আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে বের হওয়া পানিতেই সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এবার নেড়েচেড়ে পানি শুকিয়ে নিয়েছি। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রান্না। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করছি। আমি জান্নাতুল আমিন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।